আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 113 নম্বর পৃষ্ঠাটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব। দেখি পারি কিনা। এই টপিকটার যে বিষয়গুলো আছে এগুলো আমরা ভালো করে করার চেষ্টা করব। 1 নম্বরে বলেছে গড় বের করতে হলে উপাত্তগুলোর মানের যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়। তাহলে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে লিখতে পারি উপাত্তের সংখ্যা দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তো তোমরা এটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে, এখানে উপাত্তের সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। 2 নম্বর, পূর্বের যে কোনো কৌশল ব্যবহার করে নিচের মানগুলোর গড় নির্ণয় করি। তাহলে আমরা আগে যে করেছি এগুলোর যে কোনো নিয়মটা ব্যবহার করে আমরা এখান থেকে গড় নির্ণয় করব। তো এখানে দেখো, প্রথমটা হলো 86 লিটার, আমরা 86টা লিখি। এরপরে 103 লিটার, 103টা লিখি। এরপরে 79 লিটার, এটাও আমরা লিখি। এরপরে 80 আছে, 80 লিখি। এরপরে আছে 108, 108টা আমরা লিখি। এরপর হলো 98 লিটার, 98টা লিখি। এরপরে হলো 90, 90টা লিখি। সবগুলো আমরা যোগ করব, যোগ করলে কত হয় আমরা সেটা দেখব এখন। প্রথমে আছে 86 যোগ 103 যোগ 79 যোগ 80 যোগ 108 যোগ 98 যোগ 90, তাহলে কত 644। তাহলে এখানে মোট হচ্ছে কত 644 আমরা লিখলাম। তো গড় বের করতে হবে। 644কে কত দিয়ে ভাগ করতে হবে, উপাত্তের সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 দিয়ে যদি ভাগ করি, ভাগ 7 দিয়ে ভাগ করলে কত আসবে 92। তাহলে এখানে উত্তর হলো কত 92। তাহলে এটার উত্তর হলো 92 লিটার। ঠিক আছে, লিটার না দিলেও হবে, তোমরা চাইলে এমনিই দিতে পারো 92। এরপর এখানে 3-এ একটা জিনিস বলেছে, আমরা কাজটা একটু করব। একজন ক্রিকেটারের 9টি ইনিংসের গড় রান ছিল 49। দশম ইনিংসে কত রান করলে 10টি ইনিংসের গড় রান 50 হবে। প্রথম ধাপে আগে আমাদের 9টারটা বের করতে হবে। 9টার মধ্যে প্রতিটা ছিল 49 করে। কত করে 49 করে। তাহলে 49 করে 9কে যদি গুণ দিই কত হবে, 49 গুণ 9, তাহলে হলো 441। 441। ধাপ 2-এ এরপর তার 10টি ইনিংসের মোট রান বের করতে হবে। তাহলে 10টা ইনিংসের কত ছিল 50, আর এদিকে 10, 50 আর 10, তাহলে 500 হবে। 5 একে 5, 0 2টা আছে, 2টা বসাই দিলাম। ধাপ 3-এ এত দশম ইনিংসের রান কত হবে। তাহলে 9টা ইনিংস ছিল কত 441, আর এদিকে হলো 500। 500 থেকে 441টা যদি বাদ দিয়ে দিই, 441 বাদ দিলে আর থাকবে কত, আর থাকবে 59। তার মানে দশম ইনিংসের রান কত ছিল 59 ছিল। তো এটা এভাবে করে তোমরা সুন্দর করে বের করতে পারবে। 4-এ কি বলেছে, জানুয়ারি মাসে 6 দিনের এবং ফেব্রুয়ারি মাসের 5 দিনের দৈনিক সর্বোচ্চ তাপমাত্রা নিচে দেওয়া আছে। জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস। জানুয়ারি মাসে দেওয়া আছে প্রথম দিন 23, 18, 20, 24, 15, 16 এগুলা। ফেব্রুয়ারির দেওয়া আছে 22, 24, 27, 29, 25 এগুলো। জানুয়ারি মাসের 6 দিনের মোট তাপমাত্রা কত, তাহলে আমরা সবগুলো যোগ করব। উপরেগুলো যোগ করলে কত হয়, উপরে কত কত আছে 23 আছে, যোগ 18 আছে, যোগ 20 আছে, যোগ 24 আছে, যোগ 15 আছে, যোগ 16 আছে, তাহলে 116। ফেব্রুয়ারি মাসের 5 দিনের মোট তাপমাত্রা, তো ফেব্রুয়ারিটা আমাদের যোগ করতে হবে। ফেব্রুয়ারির কত কত আছে 22 আছে, যোগ 24 আছে, যোগ 27 আছে, যোগ 29 আছে, যোগ 25 আছে, 127। তাহলে হবে 5 দিনেরটা হলো 127। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মোট তাপমাত্রা আমাদেরকে যোগ করতে হবে। 127 যোগ 116। 127 যোগ 116 করলে কত হয় 243। তার মানে এখানে হলো 243। এবার আমাদেরকে বলেছে তাপমাত্রার গড় বের করতে।
তো আমাদের মোট তাপমাত্রা হলো 243। এখানে হলো 5 দিন, এখানে হলো 6 দিন, তার মানে মোট 11 দিন। তার মানে 11 দিয়ে ভাগ করতে হবে। উপাত্তের সংখ্যা হলো কত? 11। তো আমরা 243কে যদি 11 দিয়ে ভাগ করি, ভাগ 11, তাহলে কত হচ্ছে? 22.091। 22.091। দেখো এখানের মধ্যে একটু বোঝার চেষ্টা করো। 22 দশমিক নিলাম, 0 আছে, 9-এর পরে আবার 0 আছে, এরপরে 9। তো এর পরের ঘর যদি, এই ঘরটা বা যে কোনো ঘর যদি 5-এর বেশি হয়, তাহলে এর আগের ঘরের সাথে 1 বাড়াই নিলেই চলে। 1 বাড়াই নিলেই কি হবে? তাহলে এখান থেকে উত্তর হলো 22.091। তাহলে এটা হবে তোমাদের উত্তর। এভাবে করে তোমরা এই পৃষ্ঠার সমাধানটাও সুন্দর করে করতে পারবে। পরবর্তী পেজ প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।